হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 15.2 আজ আমি পার্ট 4 করাবো। এটা হচ্ছে পেজ 223 আর অধ্যায় 15। এটা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এর অঙ্ক। ঠিক আছে, তো এর আগে আমি পার্ট 3 পর্যন্ত করিয়ে দিয়েছি। পার্ট 3-তে আমি 13 দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজ আমি 14 দাগ থেকে করাবো। তো যারা আমার অঙ্কগুলো দেখোনি, প্রথম ভিডিওটা দেখছো এটা, তো তারা আমার আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা এন্ড স্ক্রিনে আসবে সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে অবশ্যই একটি করে লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে নিও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ আমি পার্ট 4-এ 14 দাগের অঙ্কটা শুরু করছি। দাগে কি আছে দেখো। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ক্ষেত্রফল হিসাব করি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে আগে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ একটা এঁকে নিই। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে একটা কোণ সমকোণ হবে, বাকি দুটো বাহু, ত্রিভুজটা যে কোনো দুটো বাহু দৈর্ঘ্য সমান হবে, সেইটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে এই ধরো এই 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 কোণটা হলো 90 ডিগ্রি, এইটা হলো 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি। দুটো বাহু, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজের দেখো বাহুদের কোনো দৈর্ঘ্য দিয়েছে, কিছু দেয়নি। বাহু দুটোর দৈর্ঘ্য কিচ্ছু দেয়নি, তাহলে আমাকে বাহু দুটোর দৈর্ঘ্য আমি এক্স ধরে নেব। এখনই ধরে নিচ্ছি, এই বাহুটার দৈর্ঘ্য এক্স, এই বাহুটার দৈর্ঘ্য এক্স। তাহলে এটা তো ত্রিভুজ হলো না, এটা কোণ হয়েছে। তাহলে ত্রিভুজ হতে গেলে আমাকে এখানটা জয়েন্ট করে দিতে হবে। এই জয়েন্ট করে দিলাম, তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এই ত্রিভুজটার নাম দিলাম ABC। এইটা তাহলে কি, এটার নাম অতিভুজ। সমকোণের বিপরীতে যে বড় বাহুটা থাকে সেটা হলো অতিভুজ। দুটো বাহু থেকে অতিভুজের দৈর্ঘ্য বড় হয়। আর এটা কি হয়, এটা হলো ভূমি। এটা কি, এটা হলো লম্ব। ঠিক আছে, অঙ্ক কষার সময় তাহলে সুবিধা হবে। এগুলো যদি লিখে দিই, তোমাদের লেখার দরকার নেই। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে, ঠিক আছে, এর অতিভুজ, লম্ব আর ভূমি আমরা এখানে আঁকলাম, এবং লম্ব আর ভূমি দুটো বাহু যেহেতু সমান, এর মান ধরলাম, এর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স। কি এটা হবে সেমি। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখি লম্ব সমান কি এবি, এবি সমান এক্স সেমি। ঠিক আছে, আচ্ছা, ভূমি সমান বিসি সমান কত, এটাও এক্স সেমি। অতিভুজ বা সংক্ষেপে অতি সমান কি এসি সমান কি, এটা বাহুটা বের করব। ঠিক আছে, এটা সমান কি, আমরা সেই বাহুটা বের করে নিই। আগে কী করে বের করব, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। ক্লিয়ার এতটা পর্যন্ত? আচ্ছা, লম্ব আমি কি ধরেছি এক্স, তাহলে এক্স স্কোয়ার। ভূমি কি ধরেছি এক্স, এটাও এক্স স্কোয়ার। অতি কি, অতি আমরা কিছু ধরিনি, অতি স্কোয়ার লিখে নিলাম। আচ্ছা, এক্স স্কোয়ার আর এই একটা এক্স স্কোয়ার যোগ আছে, তাহলে কী হবে 2x স্কোয়ার। 2x স্কোয়ার সমান কি অতি স্কোয়ার। অতি স্কোয়ার সমান 2x স্কোয়ার। এটা ঘুরিয়ে নিচ্ছি, অতি স্কোয়ার সমান 2x স্কোয়ার। আর রুটটা এই স্কোয়ারটা তুলতে হলে কি করতে হবে, অতি সমান এটা হয়ে যাবে রুটের বদলে 2x স্কোয়ার।
যেহেতু এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বেরিয়ে যাবে, তাহলে আমরা এটা কি করতে পারি √2x, এক্সটাকে আমি বের করে নিলাম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান আমার কি বেরিয়ে গেল √2 × x। আমি এখানটা লিখে রাখছি তোমাদের বোঝার জন্য, তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে। এত সেমি, এটা আমার অতিভুজ বেরিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু অতিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে। তাহলে এটা লিখি, হ্যাঁ। সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি দিয়েছে √2 + 1। আমি এটা লিখলাম √2 + 1। এইখানটা আমি শর্তানুসারে দিই, শর্তানুসারে বা প্রশ্নানুসারে বইয়ে যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো ত্রিভুজের পরিসীমা সমান কি জানি, 3টে বাহুর যোগফল। তাহলে আমরা এখানে সেটাই করে দিতে পারি। 3টে বাহু বলতে এই বাহুটা যুক্ত এই বাহুটা যুক্ত এই বাহুটা, এই বাহুটার আমরা মান কি বের করলাম না √2x, এটা বের করেছি। তাহলে 3টে বাহু যোগ করে দিই, x + x + √2x হলো ইজিক্যাল টু √2 + 1। বোঝা গেল? এই দুটো যোগ করলে হয় 2x + √2x সমান √2 + 1। এই দুটো থেকে যদি আমি x কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে রইল 2 + √2, এখানে √2 + 1। এবারে x ইজিক্যাল টু কী হবে √2 + 1, তাহলে এটা নিচে চলে আসবে 2 + √2। এবারে দেখো এই 2 + √2 এটাকে হাঁটাবো, এটাকে কীভাবে হাঁটাবো আমি সেই পাতায় তুলে নিই, এখানে জায়গা নেই তো। দেখো তাহলে কি হয়েছিল, x ইজিক্যাল টু √2 + 1 বাই 1 মিনিট 2 + √2, 2 + √2। দেখো এই রুট ফুটগুলো হাঁটাতে হবে। হাঁটাতে হলে আমরা কি করব না, নিচে যেটা আছে উপরে এমন একটা সংখ্যা গুণ করব, নিচেও ঠিক সেই ধরনের একটা সংখ্যা গুণ করব। গুণ করলে তবে রুটটাকে হাঁটাতে পারবো। তো সোজাভাবে কি করব, এটা প্লাস আছে, তাহলে আমি এখানে 2 - √2 গুণ করব, এখানে 2 - √2 গুণ করব। এর কারণ কি, এর কারণ হচ্ছে এটাকে আমরা a² - b² সূত্রে ফেললাম, a² - b² সূত্রে ফেলবো। ওই জন্য আমি এখানে প্লাস আর এখানে মাইনাস নিয়ে এলাম, তাহলে রুটটাও উঠবে আর আমার অঙ্কটাও সোজা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাকে গুণ করতে হবে, একবার √2 দিয়ে পুরোটাকে, একবার 1 দিয়ে পুরোটাকে। তাহলে আগে √2 দিয়ে গুণ করছি, তাহলে 2 আর √2 এ গুণ করলে কি হয় 2 √2। আচ্ছা √2 আর এই গুণ করলে কি হয় না, এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, সাইনগুলো ঠিক করবে। আর √2 এ গুণ করলে হয় 2। ঠিক আছে, তাহলে এই √2 দিয়ে এটা গুণ হয়ে গেলে এবার 1 দিয়ে প্লাস 2 একে 2 আর প্লাসে মাইনাসে মাইনাস √2। ঠিক আছে, বোঝা গেল? আর এইটা দেখো, এইটা a + b × a - b, তার মানে a² - b², এটা সূত্র। ঠিক আছে, তাহলে এটা কি হবে না, এই +2 - 2 কেটে দিলাম, আর এখানে দুটো √2 আর এখানে একটা √2 বিয়োগ দিলে কি হবে শুধু √2, আর নিচে কি পড়ে থাকবে দেখো 2 এর হোল স্কোয়ার মানে 4 মাইনাস এই √2 এর হোল স্কোয়ার মানে একটা 2, তাহলে কি হলো √2/2 আছে 4 মিলবে 2 দিতে। তাহলে এইটা হলো অনেকটা ছোট হয়ে গেল না, এত বড় রুটটার থেকে ছোট্ট একটা রুটে চলে এলো। অতএব x সমান √2/2। তাহলে এখানে কি লম্ব আমি x ধরেছিলাম, লম্বটা কি √2/2, ভূমিটা কি ভূমিটাও √2/2, আর অতিটা আমার সেখানে কি বের করেছিলাম
অতিটা সমান বের করেছিলাম, তোমাদের সুবিধার জন্য আমি লিখলাম, লেখার দরকার নেই। অতিটা কি বের করেছিলাম, এই যে √2 ইন্টু এক্স, তাহলে অতিটা বের করেছিলাম √2 ইন্টু এক্স মানে কি, এই √2/2 সমান কি না, দুয়ে √2 গুণ করলে 2/2 সমান 1। তাহলে দেখো লম্ব এটা, ভূমি এটা, আর অতি 1, এটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এবারে এ বি সি ত্রিভুজটার ক্ষেত্রফল, সেই দিকে যে সমকোণী ত্রিভুজটা এঁকেছি, এই যে এই ত্রিভুজটা, এর এবারে ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করব। ঠিক আছে, তাহলে আমি তোমার এখানে দেখো দুটো উত্তর চেয়েছিল, একটা অতিভুজের দৈর্ঘ্য, তাহলে আমি এখানে অতিভুজের দৈর্ঘ্যটা লিখেই দিই অ্যান্সার হিসাবে। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান 1 সেমি, অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এবারে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি দেখো সবসময় সূত্রগুলো বেশিরভাগ লিখে দেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে হাফ, ভূমিটা কি দেখো √2/2, এই √2/2, উচ্চতাটাও কি √2/2, উচ্চতা মানে লম্বটা এইটা। ঠিক আছে, তাহলে এখানে কি বেরালো, 2 গুণিত 2 গুণিত 2, আর এই দুটো √2 ইন্টু √2 মানে একটা 2, তাহলে একটা 2 কেটে গেল, তাহলে কি হলো সমান 1/2 দুগুণে 4, 4। তো 1/4 এত সেমি লিখে রেখে দিতে পারো, অথবা একে যদি ভাগ করে দশমিকে প্রকাশ করো তাও করা যাবে। দরকার নেই, আমার এটা প্রকৃত ভগ্নাংশ আছে, তো আমি এটা রেখেই দিলাম। এত সেমি, বর্গ সেমি ক্ষেত্রফল, তো তাহলে বর্গ হয়। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি বেরালো, 1/4 বর্গ সেমি। বোঝা গেল? আচ্ছা, 14 হলে এবারে 15টা কি আছে, মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরল। মানে ত্রিভুজ একটা, তার এক প্রান্ত থেকে, এখান থেকে শুরু করে এই হয়ে পুরোটা ঘুরলো। ঘুরতে তার সময় লাগলো কত, 10 মিনিট। আর ঘন্টায় কত বেগ ছিল, 18 কিমি। ঠিক আছে, তাহলে ওখান থেকে পরিসীমাটা বের করব। ত্রিভুজের একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে। আচ্ছা, এক প্রান্ত থেকে সোজাসুজি আসতে তার কত সময় লাগবে, √3 মান দিয়ে আছে, আসন্ন মান। আচ্ছা দেখো, এটা ত্রিভুজের কোন সমবাহু ত্রিভুজ বলেছে। সমবাহু মানে কি আমরা জানি, 3টে বাহুর দৈর্ঘ্যই সমান হবে, তাই তো। তাহলে সমবাহু কোনো মান দিয়ে দেওয়া নেই, ত্রিভুজটার নাম দিলাম ABC। এখানে ABC একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরিলাম x কিমি, ঠিক আছে। পরিসীমা, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য ধরলাম এটা, এবার লিখে পরিসীমাটা বের করে নিই। পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা সমান কি, সমবাহু ত্রিভুজ, তাহলে 3টে বাহুর যোগফল, অথবা 3 ইন্টু বাহু সমান কি ধরেছি, x, তাহলে 3 ইন্টু x, পরিসীমা তো কিমি, রইল এতটা পর্যন্ত। ঠিক আছে, এবারে দেখো কি বলেছে না, 18 কিমি বেগে ঘন্টায় 18 কিমি বেগ, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 18 কিমি। সেইটাকে আমি কি করব না,
এখানে যেহেতু মিনিট দিয়ে আছে তাহলে আমাকে 60 মিনিটে করতে হবে। 60 মিনিটে যাচ্ছে 18 কিমি, 1 মিনিটে কত, 10 মিনিটে কত, এটা আগে বের করে নিই। তাহলে এখানে লিখি 60 মারিয়া, মারিয়া 60 মিনিটে যায় কত, 18 কিমি। ঠিক আছে, তাহলে 1 মিনিটে যায় কত, 18/60 কিমি। এবারে 10 মিনিটে যায় কত, 18/60 ইন্টু 10, 0 0 কেটে গেল, 6 3 18, 3 কিমি, 3 কিমি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ত্রিভুজটির পরিসীমা বরাবর ঘুরে এলো। তাহলে আমি এখানে ত্রিভুজটির পরিসীমা 3 কিমি পেরে গেলাম। প্রত্যেকটি বাহু তাহলে এখান থেকে আমি বের করে নিতে পারবো। এই যে 3 কিমিটা পরিসীমা কি করে বুঝলাম না, সে এই বিন্দু থেকে শুরু করছে, এই বিন্দু থেকে শুরু করে সাইকেল চালিয়ে সে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে আবার এখানে গেল। তাহলে পুরো মাঠটা যখন সে কমপ্লিট করলো, পুরো মাঠটার দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা। ঠিক আছে, ওই জন্য এটাকে পরিসীমা বললাম। তাহলে পরিসীমা সমান এখানে কি লিখেছি, 3 ইন্টু বাহু। অতএব ত্রিভুজটির পরিসীমা সমান কি, 3 কিমি। অতএব প্রতিটি বাহু সমান কি না, ত্রিভুজের পরিসীমাটা কি ছিল, 3x। এই যে 3x = 3, আর x সমান কি হবে, এই 3/3, তাহলে কত হলো 1। তাহলে প্রতিটি বাহু সমান কত, প্রতিটি বাহু সমান 1 কিমি। এটা একটু হিজিবিজি হয়ে গেল। আচ্ছা দেখো, ত্রিভুজটির পরিসীমা সমান 3 কিমি, আমি এখানে পরিসীমা 3x বের করেছিলাম, এই 3x। তাহলে পরিসীমার জায়গায় আমি 3x লিখলাম, 3x = 3, আর x = 3/3, 1 কিমি। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 কিমি, প্রতিটি বাহু আমি পেয়ে গেলাম। এবারে বলেছে কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। এইটা ধরো কৌণিক বিন্দু, এখান থেকে এই যে কোনো বিন্দু থেকেই হতে পারতো, এখান থেকেও এখানে হতে পারতো, এখান থেকে তো হতে পারতো, আমি এখান থেকেই নিচ্ছি, এখান থেকে এই এতটা এই পর্যন্ত যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করি। তাহলে উচ্চতাটা চেয়েছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা, এটাকে আমরা মধ্যমাটাকে উচ্চতা বলব। তাহলে এখানে লিখি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি জানি আমরা, উচ্চতা সূত্রটা কি, √3/2 ইন্টু বাহু। আমি বাহু এখানে কিন্তু বের করে ফেলেছি। তাহলে √3/2 ইন্টু 1 সমান √3/2 কিমি। ঠিক আছে, বোঝা গেল এতটা? আচ্ছা এবারে দেখো সময়টা বের করতে বলেছে, মারিয়ার কত সময় লাগবে। তাহলে আমি এইটা দিয়েই বার করব। তাহলে এটা ঘুরিয়ে লিখি, 18 কিমি যেতে সময় লাগে 60 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে লিখি 18 মারিয়ার 18 কিমি যেতে সময় লাগে কত না 60 মিনিট। 1 কিমি যেতে সময় লাগে 60/18 কিমি। আর এই যে উচ্চতাটা, এই কৌণিক দূরত্বটাই তো বলেছে, তাহলে এই উচ্চতাটা যেতে কত সময় লাগবে, √3/2 কিমি যেতে সময় লাগে কত, এই 60/18। এইটা তখন গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কি হবে, এই √3/2। ঠিক আছে, কাটাকাটি করো, 30 দুগুণে 60, আর এটা কাটাকাটি করলে কত হবে, 6 দিয়ে কাটাকাটি, 6 5 30, 6 3 18। তাহলে এটা কি হলো, 5√3
বাই 3। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে কিন্তু √3 মানটা তোমার এটা দিয়ে দিয়েছে। তাহলে আমি মানটা পুট করে দেখি কি বেরালো আমার। না, এখানে বেরিয়েছে 5√3/3, এটা বেরিয়েছে। তো √3 মানটা এটা বসাই, তাহলে 5 ইন্টু 1.732/3, এইটা বেরিয়েছে। এবারে তাহলে গুণ করি। 5 দুগুণে 10 শূন্য, হাতে রইল 1। 3 5 15, 1 16, 6 হাতে রইল 1। 5 7 35, 1 36, 6 হাতে রইল 3। 5 1 5 3 8, 1 2 3, 1 2 3, এখানে দশমিক বসলো বাই 3। ঠিক আছে, এবারে ভাগ করি। 8.66, শূন্যটা উড়িয়ে দিলাম। 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6 7 8, 2 দশমিকটা এখানে বসিয়ে দিলাম। 6 নামলো, 3 8 24 25 26, আবার 6 নামলো, 3 8 24 25 26, 2 দশমিক আছে, তার জন্য আমি একটা শূন্য বসাতেই পারি। মিলে নাকি দেখি। 3 6 18, তো 3 5 15, 3 6 18, 3 6 18, 19 20, 2 দেখো। এবারে আবার 20 হবে, এইভাবে হতে হতে চলে আসবে। এটা আসন্ন মানে চলে এলো। এখানে দেখো, এইটা কি? এটা 6। 5-এর থেকে বেশি হলে কি হয়? আগের সংখ্যাটা সঙ্গে 1 যোগ হয়ে যায়। আসন্ন মান তোমরা যখন 6 7-এ করেছিলে তখন নিশ্চয়ই এই নিয়মটা জেনেছিলে বা মনে আছে এখনও, আমি ধরেই নিলাম তোমাদের মনে আছে। তাহলে এই যে এইটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে এর সাথে আগের সংখ্যাটার সাথে 1 যোগ হয়ে যায়। তাহলে 8-এর সাথে যদি 1 যোগ করে দিই কত হয়? 9 হয়। তাহলে তখন আমি প্রায় লিখব। তাহলে এটা কি হবে? সমান 2.89 হলো। আচ্ছা, তাহলে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে? অতএব মারিয়ার সময় লাগবে, সেটা কি ধরেছিলাম শেষে? কি মিনিট। তাহলে এই 2.89 মিনিট প্রায়। ঠিক আছে, এটা প্রায়, এই অ্যান্সার হলো। আচ্ছা, এবারে দেখো 16 অঙ্কটা কি বলেছে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করি। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করা হলো। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যা ছিল তার থেকে আরও 1 মিটার বৃদ্ধি করা হলো। তাহলে আমি এখানে তোমাদের দুটো ত্রিভুজকে বুঝিয়ে দিচ্ছি। এই ধরো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে 3টি বাহুই সমান, তো তাহলে বাহুগুলো আমি ধরে নিলাম এ এ এ। 1 মিটার করে বৃদ্ধি করা হলো ধরো এই 1 মিটার করে বাড়ানো হলো। ঠিক আছে, তাহলে 1 মিটার করে বাড়ানো হলে এর বাহুর দৈর্ঘ্য কী হবে? তখন a+1 হয়ে যাবে। বাড়ালাম a+1 হয়ে যাবে, বাড়ালাম, এটাও কি হয়ে যাবে? a+1। এই জিনিসটা নিশ্চয়ই দুটো ফারাক বোঝা গেল। তাহলে এই ত্রিভুজটা বড় হলো, এই ত্রিভুজটা ছোট হলো। পার্থক্যটা এই দুটো বিয়োগ দিলেই পার্থক্যটা পেয়ে যাবে। তাহলে প্রথমে আমি ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি না? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার সমান কি? √3/4 ইন্টু বাহু হচ্ছে a স্কোয়ার, এত বর্গ মিটার। এতটা পর্যন্ত ক্লিয়ার? দ্বিতীয়টা বার করছি এবারে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 মিটার
বৃদ্ধি করা হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করা হলে বাহুটির দৈর্ঘ্য হয় বাহুটির দৈর্ঘ্য হয় কত? a+1 মিটার। অতএব ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান কি হবে না, ওই একই সূত্র, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার সমান কি √3/4 ইন্টু a+1 হোল স্কোয়ার। এটা থাক, হলো বর্গ মিটার। তাহলে আমি কি বললাম, এই ত্রিভুজটা বড়, এই ত্রিভুজটা ছোট। তাহলে এই বড় ত্রিভুজটা থেকে ছোট ত্রিভুজটা যদি বিয়োগ করা হয় তাহলে কি হবে না, মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল এত। তাহলে কতটা বৃদ্ধি পেল সেইটা সমানই ওইটা, এই 3 মিটারটা। তাহলে এখানে লিখি শর্তানুসারে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কী ছিল? √3/4 ইন্টু a+1 হোল স্কোয়ার বিযুক্ত কি ওইটা √3/4 a স্কোয়ার ইজিক্যাল টু কি √3 হলো। আচ্ছা, এখানে দেখো √3/4 আমি কমন নিয়ে নিলে কি পড়ে রইল? a+1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখি, হলো। আর এখানে √3, আর এইটা সূত্রে যদি ফেলি কি হবে না, a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2a আর প্লাস 1 মাইনাস a স্কোয়ার। আর এইটা তখন এই √3 আর এই √3টা এদিকে এসে উল্টে যাবে, 4/√3। তাহলে √3 কেটে গেল, এখানে a স্কোয়ার কেটে গেল। তাহলে কি পড়ে রইল? 2a প্লাস 1 ইজিক্যাল টু 4, ঠিক আছে। অর 2a ইজিক্যাল টু 4 মাইনাস 1 সমান 3, অর a ইজিক্যাল টু 3/2। তাহলে ভাগ করলে কি হবে? 3 একে এই 2 একে 2, 2 আছে 3 মিলবে 1 দিতেই 0.025 10 মিলে গেছে। যাই হোক, তাহলে এত মিটার, বাহুর দৈর্ঘ্য তো এত মিটার। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করি। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহু সমান 1.5 মিটার, অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তো অঙ্কগুলো তো বড়, আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা ভালো করে স্কিপ না করে ভিডিওটা দেখো। থ্যাংক ইউ।